নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে রাধে রাধে। আজকে আমি যোগিনী একাদশীর ব্রত আমি কিভাবে পালন করি সেটা তোমরা একটু দেখো। আর প্রত্যেকটা মানুষের একাদশী পালন করা উচিত। একাদশী পালন করো। একাদশী পালন থেকে নিয়ে 80 বছর বয়স অবধি একাদশী পালন করতে হয়। বন্ধুরা, আমার লাইফস্টাইলে তোমরা দেখো, আমি প্রত্যেক দিন যাই, ভিডিও তো করি, কিন্তু আজকে আমার একাদশীর ব্রতটা আমি কিভাবে লাইফটা কাটাই সেটু সকালবেলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমার ভিডিওটা সবসময়ের জন্য দেখতে থাকো বন্ধুরা। আর কেমন লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই। আর একাদশী সকল ব্যক্তি তোমরা পালন করো বন্ধুরা। একাদশীতে বেশি বেশি করে হরিনাম করো, জপ করো, তুলসীর মালা জপ করো, তুলসীর কাছে জল দান করো এবং হরিনাম করো, গোবিন্দের সেবা করো। আর আমি এখন এসে গেছি, দেখো আমার গোপুসোনাকে জাগাতে। তোমরা দেখতে থাকো। তারপরে আমি তুলসী গাছে পুজো করব, কি করব সবটুকু আমি একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা। রাধে রাধে। দেখো গোপুসোনার ফুলটা তুলে দিয়ে, জাগো জাগো গোপুসোনা, জেগে যাও। দেখো আমার গোপুসোনা ঘুমিয়ে আছে, একটু তাকে আদর করে ডাকবো। ওঠো শুনু কুকু, রাধে রাধে, রাধে রাধে। আমি একটু আদর করে 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 ডাকবো, যেমন আমার সন্তানকে আমি ডাকি তেমনভাবে আমার গোপুসোনা, আমার বাবা বলবে। আস্তে আস্তে তুলতে হবে, হঠাৎ করে তোলা যাবে না। ছোট্ট গোপাল সোনাকে একটু আদর করতে হবে। আদর করে দিয়ে দিয়ে এরকমভাবে আমি রোজ দিন ওকে গোপুসোনাকে আমি ডেকে তুলি, আমার শুনো বাচ্চাকে। এবার আমি দেখো এখান থেকে আচমনির জলটা নিয়ে একটু মুখটা মুছে দেবো। মুখটা ধুয়ে দিচ্ছি, হাত মুখটা, ছোটো মানুষ। এবার আমি ওকে একটু জল খাইয়ে দেবো। ঘুম থেকে উঠলে সবাই জল খেতে হয়, বাচ্চাদের যেমন আমি জল খাইয়ে দিই, তেমনি আমার গোপাল সোনাকেও আমি জলটা খাইয়ে দিয়েছি। এবার আমার গোপাল সোনাকে এখানে একটু বসিয়ে দেবো। আমি তুলসী গাছে জল দান করে আসি। গোপাল সোনাকে একটু বসে থাকো। হ্যাঁ বাবা, আমি তোমার পূজার ব্যবস্থা করছি। সকালবেলা আমি এখন ওকে কিশমিশ যা দেবো একটু ভোগ দিয়ে পুজো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এই যে বন্ধুরা, আমার এটা রেডি আছে। আমার গোপুসোনাকে স্নান করাবো, তাই জন্য ফুলের পাপড়ি আর একটা তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার আমার গোপুসোনাকে বসিয়ে দিলাম, আর এখানে গোমাতাকে বসিয়ে রেখেছি। এবার আমি এই যে ফুল, দেখো আমি গোলাপ জল দেবো না, যে পাপড়ি দিয়ে দিয়েছি, আর এই তুলসী পত্র আর একটু চন্দনের দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকেও আমি এখন একটু চন্দন মাখিয়ে দেবো। চন্দন মাখিয়ে আজকে যেহেতু আমাদের যোগিনী একাদশী, সেই একাদশীর জন্য তাই জন্য আমি গোপুসোনাকে আজকে চন্দন মাখিয়ে স্নান করে দিচ্ছি। ওম ভগবতী বাসুদেবায় নমঃ। আগে চরণে দিয়ে নিতে হবে, তারপরে ওম ভগবতী বাসুদেবায় নমঃ বলে এবার গোমাতাকেও স্নান করিয়ে নিচ্ছি। আমার যেহেতু একটি নারায়ণ শিলা আছে, আজকে একাদশীর দিন আমি ওই নারায়ণ শিলাকেও আমি স্নান করিয়ে নিই বন্ধুরা। স্নান করে আমি মুছে টুছে ওই নারায়ণ শিলাকে আমি রেখে দিয়েছি। আমার গোপুসোনা ঠান্ডা লেগে যাচ্ছে, এবার আমি আমার গোপুসোনাকে মুছে ড্রেসটা পরিয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো করে মুছে নেবো। আমার এই যে মালা পরিয়েছি আসলে, এই যে মালা সরি চন্দন করতে হবে, চন্দন ছাড়া গোপুসোনাকে চন্দন অবশ্যই দেওয়া প্রয়োজন। আমরা গোপুসোনা দেবো। এই যে এবার আমার গোপুসোনা রেডি, আমার গোপুসোনাকে নিয়ে বসিয়ে দিচ্ছি বলে। এইভাবে আমি আমার একাদশীর দিন আমি পুজো করি। আমার গোপুসোনাকে রেডি, আর আমার গোমাতাকেও আমি এখানে বসিয়ে দিয়েছি। গোমাতাকে অবশ্যই ঘরে রাখতে হয়, কারণ কি আমি যখন থাকবো না গোমাতার সঙ্গে খেয়াল রাখবে গোপুসোনা, তাই জন্য গোপুসোনা যখন খেয়াল রাখবে গোমাতা দুধ খেয়ে গোমাতার কাছে, তাই জন্য গোমাতাকে রাখতে হয় অবশ্যই। তুলসী পত্র চন্দন মাখিয়ে চন্দন দিতে হয়, গোমাতাকে হয় না, হয় না। আর রাধারানীকে হাতেই দিতে হয়, রাধারানী হাতেই দিয়েছি। আমি কিন্তু সব মন্ত্র বলে দিতে হয়, যদি মন্ত্র না জানো নারায়ণ শিলা অবশ্যই তুলসী পত্র দেওয়া প্রয়োজন। দেখো বন্ধুরা, তুলসী পত্র দিয়েছে। আর আমার নারায়ণ আজকে একাদশী যেহেতু তুলসী পত্র দেবো, আর ফুল নিয়ে আমি সংকল্প নেবো। হে নারায়ণ প্রভু, আমার একাদশী পত্র নিয়ে সংকল্প, নারায়ণকে আমি ফুল দিয়ে আমি আমার একাদশী পত্র সংকল্প করে নিয়েছি। এবার ফুল দেবো, সব ঠাকুরের ভোগ দিয়ে ভোগগুলো এনে দিয়েছি। সকালে আমি এরকম মিষ্টি খাবার দিয়ে দিই, আর দুপুরবেলা একটু ফল দিয়ে দিই।
কি পেরে গেছে সবাইকে ফুল দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ। ফুলটাকে আমি সমান করে নিয়েছি, এবার সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দেবো। আমি ঠাকুরকে স্নান করানো হয় না, তাই জন্য আমি আধুনিটা করে নিচ্ছি। আমি যে হাতে ভিডিও করছি এটা বাজাতে পারছি না চমকটা। আপনি যা মনে ঠাকুর আছে আপনি স্নান করানো হয় না, তাই জন্য আধুনিটা করে নিতে হয়। ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আর এই যে জলটা শুধু করে তুলসী দিয়ে দিতে হয়। এবার সব রেখে আমি ঠাকুরকে আরতি করে নেবো। দেখতে পারতে পেরেছি। ওম বিষ্ণু কুমার শত পাঁচ সবসময় কিছু করে নষ্ট হয় না। ওম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। গৌরাঙ্গ মহাপ্রভু তাই করছি তাকে মন্দির। ওম নমঃ শিবায় গীতা ভগবদ্গীতাকে একটু আমি ধারাটা দেখে নিলাম। অনেক কিছু বলতে হবে সেটা তো জানি না। এবার আমি হরিনাম করবো। হরিনাম অসংখ্য অসংখ্য হরিনাম করতে হবে সারাদিন। এই যে কাজ নামটা করে নেবো, নাম করে নিই। মালা জপ করতেই হবে অবশ্যই। হরিনাম যত করবো ততই ভালো, হরিনাম তো করতেই হবে। হরিনাম করার জন্য আমি জল নিজের আসনটাকে শুদ্ধ করে নেবো। ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু 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 মালার জলটা দিয়ে এবার আমার গুরুকে আমি আরাধনা করে নেবো। হে গুরুদেব, হে গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু দশমা শ্রী গুরু নমস্তে। যেখানে থাকো না কেন গুরুদেব তোমার এই ভক্তকে আশীর্বাদ করো যেন গোবিন্দ কৃপা হয়। গোবিন্দের কৃপা ছাড়া আমি তো কিছু করতে পারবো না। হে গোবিন্দ, তুমি আমার তোমার হরিনাম যেন আর একাদশীর ব্রত যেন আমি পালন করতে পারি, সেটাই তুমি আশীর্বাদ করো হে গুরু হে রাম। এই যে বন্ধুরা, এই জপের মালাটা আমি আজকে যেহেতু না অন্যদিন আমি এক মালা করেই জপি, আর আজকে যেহেতু একাদশী আমি 4 মালাই জপবো 4 বার করে। তাই তোমরাও হরিনাম করো, জপ করো, একাদশী পালন করো বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, হরিনাম করো অনেক অনেক বেশি বেশি করে। তোমরা একাদশী পালন করো, আমিও হরিনাম করছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমার জপ করা হয়ে গেছে, তোমরাও সঙ্গে জপ করো। আর আমি একাদশীতে দুপুরবেলা ফল আহার করি, তোমরাও করো, একাদশী পালন করো। নমস্কার সবাইকে, দেখতে থাকো আমার গোপসোনার মুখটাকে সাবস্ক্রাইব। রাধে।